আধুনিক কৃষিতে রাসায়নিক সারের ব্যবহারে পোকার উৎপাদ বৃদ্ধির সাথে কমেছে জমির উর্বরতা। ক্ষতিকর সারের ব্যবহার কমাতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের কৃষি বিভাগ। তৈরি হয়েছে প্রায় 200 উদ্যোক্তা। তাদের মধ্যে রয়েছেন রামগড়ের বিদেশ ফেরত মোহাম্মদ খোরশেদ আলম ও আবুল কালাম আজাদ। তৈরি করেছেন জৈব সার, ডার্মা পাউডার, গোবর, কলা গাছ, কচুরিপানা, ডিমের খোসা সহ 13টি উপাদান একত্রে রাখা হয় শেডে। 40 দিন পচন ক্রিয়ার মাধ্যমে তৈরি হয় উৎকৃষ্ট মানের জৈব সার। এখানে প্রধান উপাদান হচ্ছে ট্রাইকোডার্মা, আর সবচেয়ে বেশি হলো গোবর। তারপরে এখানে আমরা এটার জন্য আরও কিছু শক্তি বাড়ানোর জন্য আমরা এখানে শিংকুচি ব্যবহার করেছি, হাড়গুঁড়া ব্যবহার করেছি, এক্সেল পাউডার ব্যবহার করেছি। তারপরে আমরা এখানে ট্রাইকোডার্মা পাউডারটা ব্যবহার করেছি। তারপরে ব্যবহার করেছি কচুরিপানা, কলা গাছ, এগুলা সবগুলার সংমিশ্রণে তৈরি করি আর কি। জমির ভালো ফলন পাইতেছি আমরা। আর এই যে সারটা, জৈব সারটা আমরা ঘরের কাছে পাইতেছি, ওইটা আনাও কষ্টকর, জমিনেরও ক্ষতি। আর যেটা আমরা বাড়ির কাছে পাইতেছি জৈব সারটা জমিনের খুবই উপকার হয়, এতে ফলন ভালো হয়। আমরা এটা কাকরোল খেতে, কাগজি বাগানে, তারপর আমাদের গামারি বাগান আছে, সেগুনের বাগান আছে, ওগুলোতে আমরা সবগুলোতে আমরা এখন জৈব সার ব্যবহার করি। এতে আপনারা কি উপকার পাচ্ছেন? এতে আমরা উপকার পাইতেছি বলতে একদম গাছের ভালো ফলন হইতেছে। আগে রাসায়নিক সারের চাইতে এটাতে অনেক ভালো ফলন দিতেছে। না, পোকামাকড় খুবই নিয়ন্ত্রণে আছে, মোটামুটি ভালো। পরিবেশ বান্ধব এবং নিরাপদ এ সার ব্যবহারে বেড়েছে জমির উর্বরতা। বেশি ফলনে লাভবান হচ্ছে কৃষক। জৈব সারে আমাদের মোটামুটি পোকামাকড়ের মোটামুটি উপকার হয়, আমরা এটা ব্যবহার করি। মোটামুটি আমরা এখন জৈব সার ব্যবহার করি, সুবিধাতে আছে। জমিনের ক্ষতি হয় না, ফসলের ভালো উপকার হয়। নেই পোকার তেমন উৎপাত, কম খরচে বেশি ফলনে এই সারের চাহিদাও বেড়েছে বেশ। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশের কোনো ক্ষতি করে না, এবং জৈবিকভাবে ফসল উৎপাদনের জন্য এই টাইকো কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো যে জমিতে যদি এই টাইকো কম্পোস্ট ব্যবহার করা যায়, তাহলে ফসলের যে ক্ষতিকর যে জীবাণুগুলো আছে, ওই জীবাণুগুলো প্রাথমিক অবস্থায় উৎপাদনের জন্য আর এই ফসলের ক্ষতি করতে পারে না। যার কারণে টাইকো কম্পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিতে যদি ব্যবহার করা যায়, ফসল বৃদ্ধি হবে এবং তার কৃষকের উৎপাদনটা ব্যয় কমবে। সার তৈরিতে সহযোগিতা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ট্রাইকো কম্পোস্টে 13টি উপাদান আছে, এই উপাদানগুলো অন্য সারে নেই। এবং ট্রাইকো কম্পোস্ট মানুষ আগে ব্যবহার করতো না, মানুষ আসলে জানতো না ট্রাইকো কম্পোস্ট কী জিনিস। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি। এই ট্রাইকো কম্পোস্ট যখন আমরা করি, তখন কৃষকেরা ট্রাইকো কম্পোস্ট নেওয়া শুরু করলো, তারা মাটিতে দেওয়া শুরু করলো, এবং তারা বুঝতে পেরেছে যে অন্য সার থেকে এই সার কম দিলেও গাছের ফলনও বৃদ্ধি থাকে এবং পচে না। ট্রাইকো কম্পোস্টের ইম্পর্টেন্ট হচ্ছে এটা পচন রোধ হয়। এটাকে আমরা প্যাকেজিং করে মার্কেটিং করছি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি করে। এখানে দেখেন যে কৃষক ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে, তার এককালীন পুঁজি দেওয়া লাগে এবং সারা বছরই তার এটা ব্যবসা হয়। এক কৃষক বলেছে বছরে তার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম হয়। এবং কৃষকেরা এই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট নিচ্ছে এবং তাদের জমিতে প্রয়োগ করছে, এবং সরকারি বিভিন্ন দপ্তরও তাদেরকে প্রমোট করতেছে না, এটা ভালো। এবং তারাও কৃষকেরা মনে করছে যে আমরা এটাই ব্যবহার করব। কৃষি গবেষকরা বলছেন, রাসায়নিক সারের ব্যবহার কমে গেলে কৃষিতে যোগ হবে নতুন মাত্রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।